আমার প্রচণ্ড মাটন খেতে ইচ্ছা করছে। হ্যাঁ, তাই বলে মাটন চাপ না। আমি একটু জল দেবো এখন। হ্যালো। সো পাগল কত রকমের হয়? এক্সাম্পল আমার মতো পাগল আপনারা খুব কমই দেখেছেন, বা দেখেছেন কিনা অনেকের সন্দেহ আছে। ঠিক আছে, আমি এমনই একটা পাগল যে আমার নিজের খুশির থেকে বড় কিছু হতে পারে না। আমার যখন যেটা ইচ্ছা করে আমি তখনই সেটা করবো। আর সেটা বলার একটাই কারণ, কারণ আমি বাড়িতে একা, আমার মা বাড়িতে নেই, আমার মা বাইরে গেছে ঘুরতে, যাচ্ছে আজকে, টেকনিক্যালি অনেক দুদিন আগে বেরিয়ে গেছে। তো আমার প্রচণ্ড মাটন খেতে ইচ্ছা করছে, বিকজ আমি লাস্ট 3 দিন ধরে চিকেন খাচ্ছি, আমার ভালো লাগছে না, মুখে বিতৃষ্ণা চলে এসেছে চিকেনের প্রতি। অ্যান্ড দেন বাজে রাত্রি 9:45 অলমোস্ট। আমার প্রচণ্ড মাটন খেতে ইচ্ছা করছে, আমি মাটন কিনে নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা বানানোর আরেকটাই কারণ, সেটা হচ্ছে মাটনটা আমি একটু অন্যরকম করে বানাবো। আমি এরকম কোনো দিন বানাইনি। খেতে ইচ্ছা করছে দই আর গোলমরিচ দিয়ে একদম হালকা করে, মানে কোনো মশলা ছাড়া খুব খেতে ইচ্ছা করছে। আমি জানি না, তো আমি বললাম ঠিক আছে চলো বানাই অ্যান্ড এটা ভিডিও করি, কারণ আলটিমেট আউটকামটা কী আসবে আমি জানি না। ঠিক আছে, আমি সব প্রিপারেশন করে আমি তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। সো আমরা মাংসটা ধুয়ে নিয়েছি, আমি এর মধ্যে গোলমরিচ আর দই দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দেবো। এবার আমরা দিয়ে দেবো দই। আমি দইটা খুব ভালো লাগে বিকজ থকথকে ব্যাপার, আমি একটু বেশি করেই দিলাম। একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে তেল। আমার হাতটা ধুতেই তো সর্ষের তেল দিচ্ছি। আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, 2টো বড় পেঁয়াজ আর একটা ছোট পেঁয়াজ দিয়েছি। আর খুব বড় পেঁয়াজ না, মানে ওই আর আলু, বিকজ আলু ছাড়া মাটন বাঙালি জমে না ব্যাপারটা, যাই করি না কেন সেটা, যেই প্রিপারেশন হোক না কেন। হ্যাঁ, তাই বলে মাটন চাপ না। মানে এখানে আমি কড়াই গরম বসাতে দিয়েছি, আই থিঙ্ক হয়ে গেছে। আমি এনে কিছু, তো এটা স্টেনলেস স্টিল কড়াই, তো আমি অলওয়েজ চেক তেল দেওয়ার আগে। তেলের মধ্যে একটু নুন দিয়ে আলুগুলো আমরা একটু লাল লাল করে ভেজে নেবো। তা আলুটা তুলে নিয়েছি ভাজা ভাজা করে, আর 2টো শুকনো লঙ্কা দিচ্ছি। তো পেঁয়াজটা আমি একদম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার মাটনটা দিয়ে, এবার আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো। Five minutes later. আমি এর মধ্যে একটু মিট মশলা দিচ্ছি, কারণ গন্ধটা মাইল্ড সফট কালার আছে। আমরা এটাকে এবার একটু ঢেকে মোটামুটি 10-15 মিনিটসের জন্য, কারণ দইটা থেকে জল ছাড়বে। তো মাংসটাতে আমি একটু জল দেবো এখন, জল দিয়ে মোটামুটি 45 মিনিটসের জন্য আমি এটা ঢেকে রাখবো, যাতে মাংসটা যতটা সিদ্ধ হয়ে যাবে। তারপর 45 মিনিটস পর আমি আবার আলুটা দিয়ে তারপর আবার হাফ অ্যান আওয়ার মতো রেখে, তাহলে টাইমটা না দেখলে না খুব সমস্যা হয়, ক্যালকুলেট করতে পারি না। কড়াইতে মাটন করলে একটু টাইম লাগে, টাইম টেকিং, বাট আলাদা। একটুখানি জল দিয়েছি কারণ এটা 45 মিনিটস নালে নিচে লেগে যাবে। 45 মিনিটস পরে খুলে তারপরে আমরা দেখবো কি অবস্থা, তারপরে আমরা আলুটা দিয়ে দেবো। তো একদমই জলটা কমে গেছিলো, তো আমি একটু জল দিয়েছি, একটু গরম জল দিয়েছি যাতে মাংসটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়। অনেকটাই রাত হয়েছে। A few moments later. ও, আর আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমি একটা রসুন দিয়েছি। Okay. আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
few moments later. তো হয়ে গেছে মাঠা। তো লাস্টে শুধু একটু চিনি আর অল্প গরম মশলা অ্যাড করতে পারো। হ্যাঁ, তো চিনিটা আমি একটু লাগে চিনি। তো